DJ Bapi presentation. তারে কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হারি, যার মুখ দেখি ভুলে যাবে হারি, তার মুখ পানে চেয়েও না।
কদিনই রহিবে ভব মাঝারে অবিলম্বে করো যাহা করিবার আর কদিনই রহিবে ভব মাঝারে অবিলম্বে করো যাহা করিবার हेलो जय निताई 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 श्याम 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 राधे
রাধেশ্যাম বাড়ান, বেশটা কমিয়ে দিন। জয় রাধে, রাধেশ্যাম, 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 রাধে শ্যাম, 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 শ্যাম বাড়ান, রাধেশ্যাম, 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 রাধে, রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম, শ্যাম। জয় নিতাই, জয় রাধেশ্যাম, 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 শ্যাম। রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে, রাধেশ্যাম। পরিষ্কার হচ্ছে না ভাই। হ্যালো হ্যালো, হ্যালো, রাধে, রাধেশ্যাম, রাধে, রাধেশ্যাম। हेलो हेलो राधेश्याम, 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 রাধে। বসে আছে, সাউন্ড বসে আছে। হ্যালো হ্যালো, রাধেশ্যাম, শ্যাম, हेलो श्याम। जय राधे टेस्ट टेस्ट हेलो जय राधे, হ্যালো হ্যালো, রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। জয় রাধেশ্যাম, জয় রাধে। এবার বাড়াও। জয় রাধেশ্যাম, রাধে, রাধেশ্যাম, রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হ্যালো, জয় নিতাই, जय राधेश्याम, जय राधे, जय राधेश्याम, राधेश्याम, जय राधे, जय निताई। একটু বেশ দাও ভাই, হালকা। जय निताई, जय राधेश्याम, जय राधे। हेलो
Hari Krishna Govinda. Hello. Hare Murari. He Nath Narayan Vasudeva. Hare Krishna Govinda. Hare Murari.
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে রাধে রাধে বাসুদেব। আহা শ্রী গুরু শ্রীযুক্ত পদকমল শ্রী গুরুণ বৈষ্ণবাগস্য শ্রী রূপম সদ্গুজাত সহগণ রঘুনাথম তং সজীবম সদ্বৈতং সবদুঃখম হরিজন সহিতম শ্রী কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদর শ্রাবণ ললিতা বিশাখান্বিতাস্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপীনাথকান্ত রাধাকান্ত নমস্তুতে।
জয় রাধে। চেপে আছে সাউন্ডটা, পরিষ্কার হচ্ছে না, খোলা হচ্ছে না, সাউন্ডটা চেপে আছে। হ্যালো হ্যালো নিতাই রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। হ্যালো রাধেশ্যাম, ইগোটা কমিয়ে দাও ভাই। রাধেশ্যাম রাধেশ্যাম, হ্যাঁ এই তো ঠিক হচ্ছিল। রাধেশ্যাম রাধে, বাহ রাধেশ্যাম। ইকোটা কমিয়ে দিয়ে যে সাউন্ডটা করছো ওই সাউন্ডটা বাড়াও। রাধেশ্যাম রাধে শ্যাম শ্যাম শ্যাম। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আরেকটু রাধেশ্যাম রাধেশ্যাম। হ্যালো রাধেশ্যাম রাধে রাধে। এই মনিটরটা একটু বাড়াও, এই মনিটরটা। রাধেশ্যাম আয়া গোরা পোহনা ভো ও হে বাবা আয়ে আহা গোরা পোনা আমার গৌ চঞ্চল ও ও
ভজিয়া মইনো আমার সাধন ভজন না রে হয়নে কিবা সাধন ভজন হলো না রে সাধন ভজন হলো না রে হয়নে কিবা সাধন ভজন হলো না রে সাধন ভজন হলো না রে সাধন ভজন হলো না রে আজিও গোলাপ না ভজিয়া মইনো জয় নিতাই, জয় নিতাই। সবাই একবার হেমদণ্ড বাহু তুলুন দেখি প্রত্যেকে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 वंशाकल्पतरुश्च कृपासिन्धुभयेव च पतितानां पावनेभ्यो সকলে বৈষ্ণবেভ নমো নমঃ। এই আসরে বৈশা যত সকলে কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণুহ পাদরে না আমার মস্তকের ভূষণ আমার মস্তকের ভূষণ হরিনাম করি রে ভাই করি রে ভাই হরিনাম সংকীর্ত সংকীর্ত বদনে ভরি একবার সবাই মিলে হরি বল উলুধ্বনি উলুধ্বনি তোমরা যত ভক্ত হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে। সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব এই কীর্তন হরি সভায় উপনীত হয়েছেন, আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকলার শ্রী রাত্রডাঙ্গা চরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলে আজ শ্রী রাত্রডাঙ্গা চরণে রইল আমার ভুল লণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুবর্গের চরণে, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে, আমার বর্তমান গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের চরণে প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের আক্রান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের পরিশ্রমের ফল। ও মা ওই দিদি, এই যে কি হচ্ছে এখানে? অনেকক্ষণ প্রসাদ বিতরণ হয়ে গেছে, অনেকক্ষণ প্রসাদ হয়ে গেছে পাওয়া। এবার একটু কথাটা কম বলুন, ভগবানের বিগ্রহটা দর্শন করুন, মনকে অনেকটা চঞ্চলতার প্রকাশ হয়ে গেছে। এবারে যার জন্য এত কিছু আয়োজন, এত প্রয়োজন, গ্রামের মানুষ ছুটে এসেছে যার জন্য আমার কমিটির দাদা ভাইরা কয়েক মাস ধরে চাঁদা কালেকশন করেছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কত বাড়িতে দিয়েছে, যাদের দেওয়ার ক্ষমতা তারা দেয়নি, তাদের পরিশ্রমের ফল আজ সার্থকতা পেয়েছে। তিল তিল করে গড়ে উঠেছে তিলোত্তমা। আমার রাধা গোবিন্দ বিরাজ করছে, আমার পঞ্চতত্ত্ব নিতাই গৌর বিরাজ করছে। হরে কৃষ্ণ।
হরি বল। কি অপূর্ব সুন্দর পরিবেশ দেখুন, স্বয়ং প্রভু আজ আমাদের মতো হতভাগ্য হতভাগিনী বরণ করছেন উনি স্বয়ং নিজে। এটা আমাদের জীবনে অনেক বড় পাওয়া। তাই মায়েরা, আপনারা যে আসনটিতে বসেছেন বড় ভাগ্য ভালো আপনাদের যে আসনটা আপনারা পেয়েছেন। তো মায়েরা, কীর্তনটা বড় ভাবের বস্তু গো। ভাব দিয়ে কীর্তন শুনতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবেন না। আমাদের যে কীর্তন হবে সব পদাবলী কীর্তন, পদাবলী ধরে ধরে আমরা গান গাইব। তো সেই পদাবলী বুঝতে হবে। হ্যাঁ, দু চারটে অন্য কথা ভুলে গেলাম, ওইভাবে কীর্তন হবে না। মন প্রাণ দিয়ে শুনতে হবে। কীর্তন শুনতে গেলে ভাব চাই। কীর্তন শুনতে বসলে চোখে জল চাই গো। চোখে জল না হলে কীর্তন শোনা হবে না। সব থেকে বড় কথা, আপনারা যে জায়গাতে বসেছেন, ওহ, কি হচ্ছে? আস্তে আস্তে মাইরা, এটা সব জায়গায় হয়। মায়েদের দিকে একটু গন্ডগোল হয়, কিন্তু বাবারা এত শান্ত থাকে যে বলার ভাষা থাকে না। গতকাল যেখানে কীর্তন করতে গেছিলাম, তাদের দিকে তাকিয়ে গাইছি না বলে বলছে আপনি আপনাদের দিকে তাকিয়ে গাইছেন না। তাহলে আগে আপনারা শান্ত হন, তারপর আপনাদের দিকে তাকিয়ে গাইবে। যারা শান্ত তাদের দিকে তাকিয়ে গায়। যেদিকে তাকালে মনটা ভালো হবে, যেদিকে তাকালে প্রাণের কথা বলা যাবে। তো সবার চরণে অনুরোধ মায়েরা, এত ভালো আসরটাকে অমর্যাদা করবেন না, মর্যাদা রাখুন। এটা হরিসভা, এটা হরির বাসর, এটা ভগবানের ঘরে এসেছেন। এটা আপনাদের নিজের মায়ার বাড়ি নয়, এটা ভগবানের বাড়ি। তো যেখানে এসেছেন এখানে আনন্দ পাবেন, এখানে সুখ পাবেন। ওই মায়ার বাড়িতে সুখ নেই, ওখানে দুঃখ, ওখানে জ্বালা, ওখানে যন্ত্রণা। এখানে শান্তির জায়গা। তো শান্তির জায়গাটা অশান্তিতে ভরিয়ে তুলবেন না, শান্তি বজায় রাখুন। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল। যে কথা বলতে গিয়ে আমি বলতে পারলাম না, কারণ এখানে বৈষ্ণবের পদধূলি পড়ছে, সেই পদধূলিকে সম্মান করতে হবে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। জানবেন, যেখানে যেখানে বৈষ্ণবের পদধূলি পড়বে, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ লাভ হয়। বৈষ্ণবের চরণধূলি যে স্থানে পড়ে, সেই স্থান হচ্ছে সকল তীর্থের সমান। আজকে সেই তীর্থ এখানে হয়েছে, সকল সাধুগুরু বৈষ্ণবের হাট বসেছে, বুঝতেই পাচ্ছেন। তাই সবার চরণে ধরে আমার অনুরোধ, সবার চরণে ধরে বারবার করে বলছি, মায়েরা, এই হরিবা আসরটাকে ছোট ভাববেন না, সাধারণ কোনো একটা জায়গা ভাববেন না। কারণ এই আসনে বসার অধিকার সবাই নেই, সবার নয়। তবু আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এই আসনে আপনারা এসে বসেছেন অনুরাগী ভক্তবৃন্দ হয়ে। এই আসনে যিনি প্রথম বসে কীর্তন শ্রবণ করেছিলেন, তিনি আর অন্য কেউ নয়, পাণ্ডব বংশের শেষ কুলপ্রদীপ অর্জুন পুত্র অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিতের সেই আসন আপনারা গ্রহণ করেছেন। কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী দেখুন। যে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যে ভগবানের চরণ পদ্ম লাভ করবার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী যোগ সাধনা করে যে চরণ পাবার জন্য হেষ্ট মন্দ ঊর্ধ্ব পদে কত যুগ যুগ তপস্যা করে তারা সে চরণ পায় না। আর আজকে আপনারা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, এমন একজনের আসন আপনারা গ্রহণ করেছেন যে গর্ভের মধ্যে ভগবানকে দর্শন করেছেন। অনুভব করুন, গর্ভের মধ্যে ভগবানকে দর্শন করেছেন। যার কথা বলছি, যারা আসনটা আপনারা পেয়েছেন, এই শ্রবণের আসনে যিনি বসেছিলেন, তাই নিজেকে ভাবান যে যেখানে বসে আছেন, চোখটা বন্ধ করে ভাবুন, রাধা গোবিন্দের যুগলটাকে হৃদয়ে বসান। উত্তরার যখন গর্ভপাত হলো, ছুটতে ছুটতে চলে গেল কুন্তী দেবী, দ্রৌপদী।
সুভদ্রা ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, হে গোবিন্দ, তুমি যে কৃপাময়, তুমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কি পারো না উত্তরার গর্ভের সন্তানকে তুমি জীবিত করে দিতে? এক এক করে যে সবাই চলে গেল, সব প্রদীপ নিভে গেল, ওই একটা প্রদীপকে তুমি জ্বালিয়ে রেখো দয়াল, ওই একটা প্রদীপকে তুমি জ্বালিয়ে রেখো। তখন শ্রী গোবিন্দের চোখে জল এসেছিল। শ্রী গোবিন্দই আমার নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন তিনি কাঁদছিলেন উত্তরার গর্ভের সন্তানটিকে বাঁচানোর জন্য, নিজে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ ছোট হলেন, ছোট হয়ে গিয়ে গর্ভের মধ্যে প্রবেশ করলেন উত্তরার। আর উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার সেই মৃত সন্তানটিকে জীবিত করে দিলেন। হরি বল। জীবিত করে যখন তিনি চলে গেলেন, সেই সন্তানের যখন জন্ম হলো, মায়েরা লক্ষ্য করো, সেই সন্তানের যখন জন্ম হলো, জন্মের সাথে সাথে ছেলের কান্না বন্ধ হয় না। এত কাঁদছে, এত কাঁদছে, যার কোলে দেয় তার কোলে কাঁদে। মা যিনি গর্ভধারিণী মা, সেই মা কোলে নিল, মায়ের কোলে থামছে না, ছেলে কাঁদছে। হরি বল। মায়ের কোলে থামছে না, কত মুনি এলো, কত ঋষি এলো, কত যোগী এলো, সবার কোলে দিল, ছেলে থামছে না। ছেলে কারণ এত কাঁদছে, এত কাঁদছে। উত্তরা ভয় পেয়ে গেল। উত্তরা মনে মনে চিন্তা করলো, তবে কি আমার ছেলেকে বাঁচানো যাবে না? আর একটা উপায় আছে ও মায়েরা, কারণ আজকে যে শিশুর জন্ম হলো, সে শিশু কারো কোলে উঠতে চাইছে না। কেন? কারণ সে যে জনে জনে খুঁজছে। গর্ভের মধ্যে যাকে দেখেছিল, গর্ভের মধ্যে যে যাকে দর্শন করেছিল, যারা নয়নে নয়নে দর্শন হয়ে মিলন হয়েছিল ভক্ত আর ভগবানের, সেই ভক্ত জন্ম হয়ে ভগবানকে তো দেখতে পাচ্ছে না। তাই হৃদয়টা বড় চঞ্চল হলো, হৃদয়টা বড় অস্থির হলো, তাই কাঁদছে, কখন আসবে আমার প্রাণের প্রাণ, আমার জীবন কখন আসবে? নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। দ্বারকা থেকে ভগবান কৃষ্ণচন্দ্র এলো। হরি বল। আর ভগবান কৃষ্ণচন্দ্রের সে যখন সেই ছোট্ট শিশুটাকে কোলে তুলে নিল, কোলে তুলে নেবার সঙ্গে সঙ্গে যখন ভগবান সেই ভক্তের নয়নে নয়ন দিল, সঙ্গে সঙ্গে তার কান্না নয়, হাসি খিলখিল খিলখিল করে হাসছে। এই দিঠিতে মিলালে দিঠি, সে জানে তার মিঠি, জানে জানবে কেমনে? যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না জিউবে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। সেই শিশুর কান্না বন্ধ হলো, শুধু হাসছে। এইভাবে জনে জনে পরীক্ষা করার জন্য তার নাম হয়েছিল মহারাজ পরীক্ষিত। তো সেই পরীক্ষিতের আসন আপনারা গ্রহণ করেছেন। রাধে। আর কৃপা করে আপনারা আমাকে যে আসনটিতে দিয়েছেন, যে আসনে উপবেশন করে আমি দাঁড়িয়েছি, এই আসনটি যিনি বসেছিলেন, কীর্তন শ্রবণ করিয়েছিলেন, ওটার থেকে এটার গুরুত্ব বেশি। কেন জানেন? কারণ এই আসনে প্রথম যিনি বসে কীর্তন পরিবেশন করে শুনিয়েছিলেন, তিনি আবার মায়ের গর্ভেই বড় হয়ে গেছিল, ভগবানকে দ্বারকা থেকে আসতে বাধ্য করেছিল। তিনি কে? বেটিকার গর্ভে ছিলেন, 16 বছরের ছেলে। ভেবে দেখো মায়েরা, 1 বছর 2 বছর নয়, 16 বছর। হরিবোল হরিবোল। সেই 16 বছরের ছেলে মানে কত বড় হয়ে গেছে ভেবে দেখুন। মার গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না। গর্ভ যন্ত্রণা যখন সহ্য করতে পারছে না, তখন স্বামীকে বলছে, স্বামী গো, তুমি কিছু একটা করো, আমি আর পাচ্ছি না। গর্ভের কাছে এসে স্বামী বলছে, তুমি যেই হও, তুমি মাকে কষ্ট দিও না, তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো। গর্ভের মধ্যে দিয়ে যেন সন্তান চিৎকার করে বলে উঠলো, বাবা বাবা, আমি আসতে পারি, আমি আসতে পারি, আমি আসবো, কিন্তু আমি যদি যাই তাহলে মায়ায় আমি আকৃষ্ট হব। তাই তুমি যদি দ্বারকা থেকে ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে আসতে পারো, তিনি যদি মায়াকে দূরে সরিয়ে রাখতে পারে, তবেই আমি আসবো, তার আগে নয়। তাই আজকে দেখুন বাবা ছুটলেন বেদব্যাস। হ্যাঁ, বেদব্যাস ছুটে গিয়ে ভগবানকে ডেকে নিয়ে এলেন।
আর ভগবান যখন এলেন, সেই ভগবান যখন মায়াকে দূরে সরিয়ে রাখলেন, সরিয়ে রাখার পরেই তবেই কিন্তু সেই সন্তানের জন্ম হয়েছিল, যার নাম, যিনি আজন্ম সংসার মুক্ত ছিল, সংসারের বেড়া জালে, সংসারের মায়া জালে যাকে আবদ্ধ করে রাখা যায়নি, তিনি হলেন শ্রী সুখদেব গোস্বামী মহারাজ। সেই আসন আপনারা আমাকে দিয়েছেন, জানি না কতটা মর্যাদা রাখতে পারবো, তবে সবার কাছে প্রার্থনা যে আসনটি আপনারা গ্রহণ করেছেন, জেনে হোক না জেনে হোক, ভক্তিতে হোক অভক্তিতে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, এই আসনটি সম্মান করবেন। আজকে আশীর্বাদ করুন, আপনাদের চরণধরি শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। চলুন, লীলায় যাবার আগে যেই কীর্তনিয়ায় কীর্তন পরিবেশন করুক না কেন, লীলার প্রারম্ভে তাকে গাইতে হয় গৌরচন্দ্রিকা, মহাপ্রভুকে স্মরণ। সেই মহাপ্রভুকে আমরা স্মরণ করব, কারণ যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, প্রেম রসসীমা, বলো বলো জগতে জানাতো কে। তাই রাধারানীর প্রেম মহিমাটা জানাতো কে যদি মহাপ্রভু না আসতেন। তাই সেই মহাপ্রভুকে আমরা ডাকবো কেন, আরও একটা কারণ জড়িয়ে আছে। কারণটা কি না, সত্যযুগের ভগবান হলো শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগের ভগবান হলো কে, প্রভু শ্রীরামচন্দ্র রামলাল্লা, দাপর যুগের ভগবানকে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, আর কলিযুগে ভগবানকে কে, ভগবান কলিযুগে কে মা, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। জীবের সুপ্ত চেতনা ঘুমন্ত চেতনাকে জাগরিত করবার জন্য যার আবির্ভাব, তিনি হলেন মহাপ্রভু, আমাদের প্রাণের প্রাণ, আমাদের নয়নমণি, সচিরি দুলার, আমাদের নদিয়া নবদ্বীপের প্রাণপুরুষ, নদিয়া নবদ্বীপের প্রাণপ্রদীপ মহাপ্রভু। সেই মহাপ্রভুকে আমরা স্মরণ করতে করতে আমরা এগিয়ে যাব। তাই আজ আমি একটি পদ গাইব, নরোত্তম দাস ঠাকুরের অপূর্ব সুন্দর পদ। সেই পদটি গাইতে গাইতে আমরা কিছুটা একটু ব্যাখ্যা করব, ব্যাখ্যা করবার পর তারপর লীলার মধ্যে সরাসরি চলে যাব। চলুন আমরা শ্রবণ করিনি। আর আরও একটা ঘোষণা বলতে পারেন, এই যে বাবুকে দেখছেন, আপনারা সবাই জানেন, এই মুখ সবার চেনা। তো আমার এই বাবা এই কয়েকদিন, এক সপ্তাহের মতো হলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই অ্যাক্সিডেন্টটা এমন একটা জায়গায় হয়েছে যে নিচে বসে বাজানোর উপায় নয়, হাঁটুতে চোট পেয়েছে, খুব সাংঘাতিকভাবে একটা অ্যাক্সিডেন্ট। তার জন্য উনি নিচে বসে বাজাতে পারছেন না, চেয়ারে বাজাতে হচ্ছে, কিছু করার নেই। ওনারও কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। যেভাবে সঙ্গত করতো সেই সঙ্গতটা যদি কেউ, সেই সঙ্গতের মানুষটা যদি না পায়, তার যে খুব কষ্ট হয়। তাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তো চলুন আজকে আমরা পিলুর আগের ওপর দিয়ে আমরা অপূর্ব সুন্দর পদাবলীটি শ্রবণ করি। হরি বল, রাধে। আমার প্রেম রতন ধন হেলাইয়া হারাইনু ধরাব না ভাজিয়া মইনা কি অপূর্ব সুন্দর পদ দেখুন। গোরা পুহু না
না ভজিয়া মইনু। আর অপূর্ব সুন্দর একটি রাগ, রাগটা পিলু রাগ, আমার খুব প্রিয় একটি রাগ। যারা গান বাজনা জানে, যারা নতুন প্রজন্ম গান বাজনা শিখছে, তারা জানবে, তারা অনুভব করবে এই সমস্ত গান, যে সমস্ত পদকর্তারা পদ রচনা করেছেন, দেখবেন আজ থেকে 500 বছর আগেকার কথা, তখনকার গ্রন্থ, সেই গ্রন্থ তখন থেকে কিন্তু রাগ চলে আসছে। কোনো পদের উপরে মাথায় লেখা থাকে, দেখবেন রাগেশ্রী, ধানেশ্রী, বাগেশ্রী, ভীমপলশ্রী, ইমন, বেহাগ, এরকম বিভিন্ন বিভিন্ন রাগ লেখা থাকে। তো সেই রাগের প্রচলন এখনো চলছে। তো দেখুন সেই রাগের ছোঁয়াগুলো কত সুন্দর, কত মিষ্টতা। হ্যাঁ, প্রতিটা গান রাগের উপরে থাকবে। আপনি যে কোনো গান বলুন, সবটা দেখবেন রাগের ছোঁয়া থাকবে। না হয় কলাবতী, না হয় শিবরঞ্জনী, এরকম রাগ থাকবে। তো দেখুন এই পিলু রাগে অপূর্ব সুন্দর সুন্দর কিছু গান আছে, সে গানগুলো শুধু আমি ছুঁয়ে ছুঁয়ে যাব, আশা করি ভালো লাগবে। যেমন বেগম আক্তারের গাওয়া অপূর্ব সুন্দর দুটি পিলু রাগের উপরে গান আছে, একটু ছুঁয়ে যাচ্ছে। পিয়া ভোলো অভিমানী, পিয়া ভোলো অভিমানে, মধুরাতে বয়ে যায় পিয়া ভোলো। আরো একটা গান আছে, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে, গলি দিয়ে, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, সাজিয়ে পরি শাড়ি। আমাদের বিশ্বকবিকে, কি বিশ্বকবি সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুরটা তাহলে কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার অপূর্ব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমরা গান গাই। সেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা গান রবীন্দ্রসঙ্গীত, এটা পিলু রাগে পড়ছে। কি সুন্দর গান দেখো, হরিব। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। এবারে যে গানটা গাইবো আমাদের বিদ্রোহী কবি। কে বিদ্রোহী কবি? কে? কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলামের অপূর্ব সঙ্গীত আমরা নজরুল গীতি, যারা নজরুল গীতিতে পরীক্ষা দেয়, আমি দিয়েছি, প্রচুর গান আমরা গেয়েছি। কিন্তু এই গানটা, এই যে নজরুল গীতি, এটা আমার সিলেবাসে ছিল এবং আমি কম্পিটিশনে প্রথম গিয়েছিলাম। এই গানটা আমার খুব প্রিয় গান। এই গানটা এই রাগের উপরে পড়ছে, পিলু রাগে। আমি অন্তর থেকে ধরছি। বাঁশি বাজাইয়া, বাঁশি বাজাইয়া লুকালে, বাঁশি বাজাইয়া লুকালে, তুমি কোথায়? যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়, কে যেন হারায় প্রাণ করে, হায় হায় কি যে চেয়েছিলে, কেন কেড়ে নাহি নিলে, ছুঁয়াছিলে সুরে বাণী বলগে, আমার ছুঁয়াছিলে অনুরাগ, কুমি কুমি দিলে দেহে মনে, বুকে প্রেম, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁয়াছিলে সুরে বাণী বলগে, আমার গানে ফিরে গেলাম। ঘোরা বহু না ভজিয়া মইনু, না ভজিয়া মইনু, গোরা পুহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলাইয়া হারাইনু। মহাপ্রভু
মহাপ্রভুকে প্রেম রত্নধন বললেন। আমি বলছি না মায়েরা, নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলেটা, সেই জমিদারের ছেলে সব কিছু ছেড়ে দিয়ে আজ কাঙাল হয়ে লোকনাথ গোস্বামীর চরণ লাভ করে গুরুকরণ করে আজকের এত অপূর্ব সুন্দর সুন্দর পদ তিনি লিখলেন। হরি হরি বল। বাবা সবার মন চঞ্চল গো, এটা কীর্তনের পরিবেশ নয়। তা আমি এদিক থেকে তাকিয়ে তাকিয়ে গাইব, আমি এদিকে তাকালেই আমার মনটা সরে যাচ্ছে। আপনারা একটু একটু মন দিয়ে শুনুন। এরপরে রাসলীলা হবে, বুঝতে পারছি মনটা রাসের জন্য ছটফট করছে। আমি সেই রকম কীর্তনিয়া নই মায়েরা, 3-4টে নাচের ভজন গান করব এটা নয়। কীর্তনটা কীর্তনের মতো শুনুন, পায়ে ধরে বলছি। আপনারা যত কথা বলবেন ভাব কিন্তু আমার নষ্ট হবে। এতে করে যে মহাজনী পদ আমি গাইছি, পদকর্তা রুষ্ট হবে। তাই একটু মন দিয়ে শুনুন মায়েরা। প্রেম রত্ন ধনে হেলাইয়া হারাইল, এই জন্যই তো আমাদের এই অবস্থা। আমরা যে প্রেম রত্ন ধন তাকে আমরা হেলায় হেলায় নষ্ট করছি, তাহলে আমাদের মনুষ্য জন্ম পেয়ে কি লাভ? 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের দেহটা পেয়েছি, দুর্লভ দেহ পেয়েছি। এটাকে বলছে, দেহটাকে বলছে দুর্লভ দেহ। এটা ছেলে খেলার দেহ নয়। পৃথিবীর বুকে এলাম, হ্যাঁ জন্ম হলো, আমি বড় হলাম, স্কুলে পড়লাম, স্কুল কলেজ করলাম, চাকরি বাকরি করলাম, বিয়ে হয়ে গেল, ছেলে পুলে হলো, আবার বুড়ো হয়ে গেলাম, আমার কাজ শেষ না। এটা তোমার জীবন নয়। তুমি কি করতে পৃথিবীতে এসেছো? প্রশ্ন। আমার পৃথিবীতে আসার কারণটা কি? প্রশ্ন। আমরাও খাই, পশুরাও খায়, আমরাও ঘুমাই, পশুরাও ঘুমায়। আমরাও খাদ্যের জন্য বাইরে বের হই, পশুরাও খাদ্যের জন্য সকালবেলা বেরিয়ে যায়। আমরাও সন্ধ্যেবেলা রাত্রেবেলা ঢুকি, তারাও সন্ধ্যেবেলায় ঢুকে। ডিফারেন্স একটা জায়গায়, তারা আমাদের মতো হেমদণ্ড বাহু তুলে নয়নের জল ফেলতে ফেলতে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারে না বাবা। উত্তর গোষ্ঠ লীলায় ভগবান যখন চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে, চাঁদ মুখে যখন বেনু বাজিয়ে তিনি ডাকতে লাগলো শ্যামলী, ধমনী, ঘরে যাবার সময় হলো, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। চাঁদ মুখে বেনুটা যখন বাজালো, মায়েরা দেখো মনুষ্য জীবন পেয়ে যেটা আমরা করতে পারছি না, কৃষ্ণ ভজিবার তোরে সঙ্গে সানেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজনের দেহটা আমরা ভজন করে আন কথা কুকথা বলে পরচর্চা পরনিন্দা করে কাটিয়ে দিচ্ছি। আর পশু জাতি হয়ে কি করছে লক্ষ্য করো। জীবনে ধিক আমাদের, এই মনুষ্য জীবনে ধিক। যারা মনুষ্য জীবন পেয়ে কৃষ্ণ কথা বলে না, যারা মনুষ্য জীবন পেয়ে হরি কথা বলে না, যারা মনুষ্য জীবন পেয়ে আমার প্রাণের প্রাণ গোবিন্দের চরণ আশ্রয় দিতে পারে না, আজকে সেই বনের পশুরা কি করলো দেখো মায়েরা। কোন কোন গাভীগণ সবে মাত্র তারা তৃণ সেবা করে এবার জলে মুখ দিতে যাবে, মানে এত জল পিপাসা পেয়েছে বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। জল পিপাসায় কাতর হয়ে কোন কোন গাভীগণ যখন সবে মাত্র জলে মুখটা দিতে গেছে, গোবিন্দের বেণুধ্বনি, আর ওই বেণুধ্বনি শুনে
বুকের ছাতি ফেটে যায় যাক, তবু জলে মুখ দেওয়া যাবে না, কারণ গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে, বেনু বাজিয়ে দিয়েছে। তাই আর নয়, ওরে সবাই চল, সবাই চল। আবার কোনো বাছুরিরা যখন সেই গাভী মাতার দুগ্ধ পান করবে বলে দুধের বাটিতে মুখ দিয়েছে, যেই বেনুধ্বনি হলো, সেই গাভী মাতার লাথি মেরে বাছুরিটাকে সরিয়ে দিয়েছে, যে আর নয়। গোবিন্দের বেনু বেজে উঠেছি, আর নয়, চল এবারে ঘরে ফিরতে হবে। তাই সমস্ত ধেনু বৎস যখন একত্রিত, ভগবান যখন ডাকলো, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। ফেলি পৃষ্ঠের পরে, পৃষ্ঠের ওপরে গোবিন্দ আমরা আসছি, গোবিন্দ তুমি দাঁড়া। আসলে আমরা তো পশু জাতি, তুমি তো আমাদেরকে মানব দেহের মতো সাজিয়ে পাঠাওনি। কত লজ্জার বিষয় দেখুন, আমাদের পশু জাতি হয়ে গোবিন্দের কাছে কি আক্ষেপ করছে দেখুন, যে তুমি তো মনুষ্য জাতি করে আমাদের পাঠাওনি, মানুষের মতো সুন্দর দেহ আমাদের দাওনি। তাদের সুন্দর দুটি নয়ন দিয়েছ, সুন্দর কর্ণ দিয়েছ, দুটো হাত দিয়েছ, কথা বলবার জন্য সুন্দর দুটো বদন দিয়েছ। তারা হরি বলে কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমরা কাঁদতে পারি, কিন্তু চিৎকার করে তো তোমাকে ডেকে আমরা বোঝাতে পারি না। তাই হে গোবিন্দ, আমরা আসছি, তাই পুচ্ছ ফেলি, মানে লেজটাকে উঁচু করে নাড়াচ্ছে আর বলছে, হে গোবিন্দ আমরা আসছি, তুমি দাঁড়াও। তাই পশু জাতি হয়ে তারা বুঝলো, আর আমরা মানুষ হয়ে বুঝলাম, বাবা বুঝলাম না। আমাদের প্রেমে রত্নধনকে আমরা হেলায় হেলায় হারাচ্ছি, তার কাছে যাবার সময় নেই। নিজেদের খাবারের থালা সাইজটা এত বড়, আর ভগবানের সেবার থালা সাইজটা এতটুকু। অথচ যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, তার খাবারের থালা ছোট, তার খাবারের থালায় নকুলদানা। হায় হায় হায়, তার কাছে চাইছে কি? ধ্যানাং দেহি, যশাং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, দেহি দেহি দেহি, তুমি শুধু দাও, তুমি শুধু দাও, তোমার থেকে শুধু আমরা নিয়ে যাব, বিনিময়ে আমরা তোমাকে দেব জিরো। সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বললেন, শোনো করিরজি, ভুল করছো তোমরা, জগতে সংসারে ভুল করছো, এসে তাকে ভুলো না। ভুলিয়া তোমারি সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা। ভুলিয়া তোমারি সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা। তোমারি চরণে
আসিয়াছি আমি জানাব দুঃখেরই কথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেল নবিধ ব্যথা ব্যাখ্যাটা কি বলছে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা তোমাকে ভুলে যখন আমি সংসারে এলাম সংসারে আসার সঙ্গে সঙ্গে এই সংসারে তো সুখ নাই সংসারে সুখ নাই তবু সুখী খুঁজি ত্যাগে সুখী ভোগী কতটুকু বুঝি সুখ সুখ করি তবু সুখ নাহি পাও তবু সুখী পাবো ভাবি ভূমিয়া বেড়াই আমি ভূমিয়া বেড়াই আমি ভূমিয়া বেড়াই কি বলছে কারণ সংসারে সুখ নাই তবু আমি সুখ খুঁজে যাচ্ছি কোথায় তুমি সুখ পাবে কোথায় তুমি সুখ পাবে কোথাও সুখ নেই মাইরা কোথাও শান্তি নেই যেখানে যাবে সেখানে ঠেলা খাবে মনে মনে ভাবছি ছেলেপুলেকে বড় করছি মানুষ করছি একটু শান্তিতে থাকবো হবে না ছেলেপুলে যখন বড় হবে বিয়ে হবে তখন বাবা মা বুড়ো বুড়ি হয়ে যাবে তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে একটু ভাত পাওয়ার জন্য একটু খাওয়ার জন্য কুকুরের মতো বসে থাকবে তবু দেবে না কুকুরকে ভালোবাসবে কুকুর এনে ঘরে পুষবে কিন্তু বাবা মাকে দিতে গেলে যত কম পড়ে যাবে তবু সেই সংসারে আমি মুখ গুজে পড়ে আছি তবু সেই সংসারে আমি মাথা গুজে পড়ে আছি এ সংসারে কেউ তোমার নয় এ সংসারে কেউ তোমার আপন নয় কারণ এখানে লোচন দাস ঠাকুর কি বললেন কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তুই তাহারে ভাবিলি বিষে আমার একটাও কথা নয় দেখুন নরোত্তম ঠাকুর থেকে এলাম ভক্তি বিনোদ ঠাকুর থেকে লোচন দাস ঠাকুর বলছে এই সংসারটা হচ্ছে কাঁটার বন কোথায় সুখ পাবে তুমি এই কাঁটার বনে কোথাও তুমি সুখ পাবে না মায়েরা কাঁটার বনে যদি কেউ প্রবেশ করে তাহলে সে কি অমৃত পাবে কি পাবে যেই কাঁটা গায়ে লাগবে ছিঁড়ে যাবে রক্ত বের হবে কি জ্বালা তখন এই কাঁটা থেকে বেরিয়ে যাবে বন থেকে বেরিয়ে যাবে একটা চিন্তা থাকবে তাই সংসারটাকে বলছে কাঁটার বন এখানে শুধু কষ্ট এখানে শুধু জ্বালা এখানে শুধু যন্ত্রণা হরিবোল তো সেই জন্য বলছে তুমি প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাকে তুমি বিষ ভাবলে আর তুমি কাঁটার বন থেকে ভাবছো আমি অমৃত পাবো কোনোদিন তুমি অমৃত পাবে না এবার কি বলছে মাইরা সৌরভের আসে পলা শুকিলি নাসাতে পশিল কীট সৌরভ মানে কি ফুলের গন্ধ যখন তুমি শুকতে গেলে তোমার নাসিকায় নাকের মধ্যে পোকা ঢুকে গেল তাহলে কি হবে কষ্ট পেলে তুমি তাহলে সৌরভের আসে পলা শুকিলি নাসিকায় পশিল কীট আর ইক্ষদণ্ড ভাবি কাঠ চুষিলি তুই কেমনে পাইবি মিঠ এখন আগ ভেবে যদি তুমি কাঠ চিবাও তুমি কি করে মিষ্টি পাবে আগ চেবালে তবে তুমি মিষ্টি পাবে তাই সংসারটা হলো কাঠ আগ নয় ওই জন্য বলছে ইক্ষদণ্ড ভাবে কাঠ চুষিলি কেমনে পাইবি মিঠ এবার কি বলছে তুই সংসারে ভজিলি ভালো করে শুনবেন তুই সংসারে ভজিলি গৌরাঙ্গ ভুলিলি তুই না শুনিলি সাধুদের কথা কীর্তন হরিবাসরে গেলি না কীর্তন শুনলি না ভাগবত আসরে গেলি না মঠ মন্দিরে গেলি না যদি বা গিয়ে বসলি চিৎকার চেঁচামেচি করলি এর সঙ্গে গল্প গুজব করে আসরটাকে নষ্ট করে দিলি তাহলে কি হবে এই জন্য বলছে যে সংসারে ভজিলি তুই গৌরাঙ্গ ভুলিলি তুই না শুনিলি সাধুর কথা
তোর ইহ পরকাল তুই দুকুলি খাইলি খাইলি লোচন মাথা। তাহলে ভেবে দেখো, তাহলে যে কথাগুলো বললো বাস্তব কথা, জগতের সঙ্গে মিলিয়ে দিল যে আমরা সংসারকে ভালোবাসতে গেছি, ওই সংসারকে আপন করতে গিয়ে আমরা নিজের জনকে ভুলে গেছি। তাহলে তখন এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, মনে কি পড়ে না সেই দিনের কথা? কি আশায় তুমি ভুলে আছো? ছেলে, হ্যাঁ, স্বামী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের আশায় তুমি ভুলে আছো। এরা কি থাকবে সারা জীবন? তুমি যে একজনকে কথা দিয়েছিলে, কোথায়? শোনো, জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে, ও জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে। তাহলে একটু আমরা মনে করিয়ে নেই সেই দিনের কথা, মনে করিয়ে দেওয়া ভালো। সবার তো মনে নাই, ভুলে গেছে। বলতে যেদিনই জননী জঠরে তুমি ছিলে, 32টা নারীর বন্ধনে, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, সেদিন চিৎকার করে, সেদিন কেঁদে কেঁদে তুমি বলেছিলে, ওই কৃমিকীটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা ঘর, সেই ঘরে তুমি হেষ্ট মুন্ড ঊর্ধ্ব পদে, মানে মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে করে 10 মাস 10 দিন মায়েরা সব বাচ্চারাই থাকে, আমরাও ছিলাম, আপনারাও ছিলেন। কিন্তু এখন যদি কাউকে পাটা, মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিক করে ঝুলিয়ে সারাদিন সারা রাত রেখে দেওয়া হয়, কি তার কি অবস্থা হবে ভেবে দেখো। কিন্তু আমরা ছিলাম 10 মাস 10টা দিন মায়ের গর্ভের মধ্যে, অতটুকু একটা ছোট্ট জায়গার মধ্যে পায়খানা প্রস্রাবের, আবার ওই জলের থলিতে আমরা ছিলাম, মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে করে। সেদিন যে কি কষ্ট, সেদিন যে কি জ্বালা, সেদিন চিৎকার করে বলেছিলাম, করুণাময়, কৃপাময়, রক্ষা করো, রক্ষা করো, মুক্ত করো। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণাম আমার ভগবান ইচ্ছাময়, তিনি ইচ্ছা প্রকাশ করলেন আমাদের মতো কলির জীবকে মুক্ত করবার জন্য। তিনি গর্ভের কাছে এসে বললেন, কলির জীব, চিন্তা করিস না, আমি এসে গেছি তোদের মুক্ত করবার জন্য। তবে হ্যাঁ, তোদের সবাইকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? তবে বল, আমি যেমন তোকে ধরার বুকে নিয়ে যাব, পৃথিবীর বুকে নিয়ে যাব, কথা দে ধরাই গিয়ে একবার বদন ভরে হা কৃষ্ণ, হা গোবিন্দ বলে আমাকে স্মরণ করবি। হরি বল। বললাম, কথা দিলাম, কথা দিলাম, তোমার নাম করব, তোমার গুণ কীর্তন করব, তোমাকে ভুলে যাব না, তোমার গুণ কীর্তন করে নিজেকে ডুবিয়ে রাখবো। তথাস্তু। পৃথিবীর বুকে এলাম আমি, আপনারা প্রত্যেকে পৃথিবীর বুকে এলাম। আর যেই পৃথিবীর বুকে এলাম, ভগবান বড় আশা নিয়ে দাঁড়িয়েছিল, ভগবান বড় কামনা বাসনা নিয়ে দাঁড়িয়েছিল। ভক্ত বোধহয় একবার আমাকে ডাকবে, একবার বুঝি আমাকে স্মরণ করবেন, একবার বুঝি আমাকে কাছে ডাকবে। তাই ভগবান যে বড় আশা নিয়ে বুক বেঁধে ওই কলির জীবের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু যখন তার জন্ম হলো, যখন পৃথিবীর আলো দেখলো, আলো দেখবার সঙ্গে সঙ্গে সবাই শুনলো, ওগো সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আর ছেলে হয়েছে শুনে মায়ের কোলে সেই সদ্যজাত শিশু সন্তান এসে দাঁড়ালো। বাবা, ঠাকুমা, দাদু, দিদা, দিদি, দাদা সবাই এসে ভিড় করেছে। মায়ের কোল থেকে বাবা নিয়ে বলে, কই একবার আমাকে কোলে দাও তো, আমার ছেলে, চোখ দুটো আমার মতো, একেবারে আমার মতো দেখতে, ও বড় খোকা, একেবারে ছেলেটা তোর মতো দেখতে হয়েছে। দাদু বলে আমায় দাও, ঠাকুমা বলে আমায় দাও। তাহলে একটা 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 করে কোল পরিবর্তন হচ্ছে, কোল পরিবর্তন হচ্ছে। আর ওই কোল পরিবর্তন হতে 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 সবাই তাকে আঁকড়ে ধরলো, স্নেহ চুম্বন করলো। ওটা স্নেহ চুম্বন, ওটা মায়া চুম্বন। এমন ভাবে মায়া চুম্বন দিল, সেই চুম্বন দিতে দিতে আমরা ভুলে গেলাম, আমরা আনন্দ করতে লাগলাম, সবার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু ভগবান চিন্তা করলো না, এ আমাকে ভুলে গেছে, আর আমি থাকি আমার কি পাবো, আমার ভগবান তিনি চলে গেলেন, দূরে সরে গেলেন। আর যখনই দূরে সরে গেল, তখনই আমরা মায়ার জ্বালাবদ্ধ হলাম, সংসারের জ্বালা, সংসারের দুঃখ, সংসারের কষ্টের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললাম। সেই জন্য বলছে, ভেবে দেখো, তাকে কথা দিয়েছিলে, যারা সেই কথা রেখেছে,
যারা সেই কথা রেখেছে তারা তিলক সেবা করেছে, তাদের কণ্ঠে তুলসীর মালা আছে, হ্যাঁ, মস্তক মুন্ডন করে শিখা রেখেছে, হাতে নামের মালা নিয়েছে, এই পথের প্রতীক হয়েছে। নিত্য নিত্য ভগবানকে 5 বার ভোগ লাগায়, অন্ন ভোগ লাগায়, ভগবানকে সেবা না দিয়ে প্রসাদ করে পায় না সেই ভক্তরা। দেখবেন কিছুক্ষণ আগে যে প্রভু এসেছিলেন সেই প্রভুও তাই, তিনিও নিত্য নিত্য ভগবানকে ভোগ দেয়। এখানে অনেকেই আছে যারা ভক্ত হয়েছে, যারা এই পথের প্রতীক হয়েছে, তারা মনে রেখেছে, তাদের চরণে আমার 100 কোটি দণ্ডবাদ। জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশি, একেবারে প্রভু দেখা দিয়া মরে, দেখা দা দেখা দা দেখা একেবারে প্রভু দেখা দিয়া মরে, বঞ্ছিলে এদিন দাসে, বঞ্ছিলে দিন দাসে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিঘ্ন ব্যথা, নানাবিধ নানা নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা। তো সেই জন্য বলছে, আধানে যতন করি তুমি ধন ত্যাগিন, আপন কর্ম দোষে তুমি আপনি ডুবি। অধন কি যত্ন করো না। কোনটা অধন? ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, আত্মীয় পরিবার, এরা অধন, এরা চিরদিন তোমার আমার কাছে থাকবে না, একদিন সময় হলে চলে যেতে হবে সবাইকে। তাই ধনকে, আপনজনকে, তোমার আপনজনকে এবার বুঝতে পারছো? কে আপনজন, কে নিজের জন? যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, যাবে তোমার স্বামী, যাবে ছেলে, যাবে কেউ যাবে না। তাহলে ভেবে দেখো, যাকে প্রতিদিন নকুলদানা দাও, যেদিন তুমি 4 জনের কাঁধে করে যাবে, ওই একজনই থাকবে। বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে হরি বন্ধু তোমার আমার সঙ্গে থাকবে, কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ তোমার সঙ্গে থাকবে না। তাহলে শুধুমাত্র আমার হরি বন্ধু ছাড়া কেউ যাবে না। সেই জন্য বলছি, ধন সম্পদ বলে যদি কাউকে ভাবতে হয়, তবে ভাবো কাকে ভাববে, কাকে ভাববে? ভাবো ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, ধনমন নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র। আচ্ছা আপনারা বলুন তো, এখানে নিতাই চাঁদ গৌরচাঁদ আছে কিনা? আছে তো? আচ্ছা কোন দিকে নিতাই চাঁদ আর কোন দিকে গৌরচাঁদ আছে বলুন তো, ভালো করে দেখুন। কোন দিকে? ভগবানের ডান দিকে গৌর, তাই তো? বাবারা কি বলছেন? কোন দিকে গৌর হরি, কোন দিকে নিতাই চাঁদ? হ্যাঁ, বাম দিকে। মানে একদিকে তো রাধারানী, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কার পাশে গৌর আছে এটা বলুন, কার পাশে নিতাই আছে এটা আমাকে বলুন। এগুলো জানার বিষয়, শুধু কীর্তন শুনলে হবে না, এগুলো জানাতে হবে, এগুলো জানতে হবে প্রত্যেককে। ভালো করে দেখুন, লক্ষ্য করুন, কার পাশে গৌর হরি আছে? না, ভুল হয়ে গেল, রাধারানীর পাশে গৌর হরি আছেন। লক্ষ্য করো, আসলে এখানে পোশাকের চেঞ্জ হয়েছে। আমার গৌর হরির পোশাক কি? উনি পীত বসন পরে, মানে হলুদ বসন,
আর নিতাই চাঁদ পরেন নীল, কিন্তু মানে ব্যাপারটা হলো দুটোকেই সাদা পরানো হয়েছে, তো সেই জন্য একটু গন্ডগোল আছে। আর তার সঙ্গে সঙ্গে রাধারানীর পাশে সব সময় থাকবেন গৌর চাঁদ, আর ভগবানের পাশে থাকবেন নিতাই চাঁদ। নিতাই গৌর প্রমানন্দ, একবার হরি বল। তাহলে এখানে কি বলছি পদাবলী, নরোত্তম দাস ঠাকুরের পদ। ধনমন নিত্যানন্দ, ওই যে বললাম অধনে যতন করি, আমরা অধনকে যত্ন করছি, ছেলে মেয়ে ওদেরকে শুধু মানুষ করছি, ওদের পিছনে টাকা গাদা গাদা খরচ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু বিনিময়ে আমি কিছু পাবো না, সবটা আমার জিরো, সবটা জিরো হয়ে যাবে। মায়েরা, মৌমাছি সারা জীবন যাকে মধু ভরে যায়, একবার ভেবে দেখো মধু কি মৌমাছি পায়? মধু কিন্তু মৌমাছি পায় না। তাহলে ভেবে দেখো, সেই মৌমাছি এ ফুলে সে ফুলে উড়ে উড়ে ঘুরে ঘুরে মধু পান করে মধুকে সঞ্চয় করলো চাকে, কিন্তু মধু কিন্তু মৌমাছি পেল না। তাহলে মৌমাছি পায় কারা? যারা শিকারী হয়, মধু যারা বিক্রি করে, হ্যাঁ, যারা বাজারে বিক্রি করে তারা বড়লোক হয়ে যায়, কিন্তু কাদের লাভ হলো? যারা বিক্রি করলো তারা এলো, ওই চাকে আগুন ধরিয়ে দিল, মৌমাছিরা উড়ে চলে গেল, হ্যাঁ, কোনো কোনো মৌমাছি পালিয়ে গেল। ঠিক তেমন মধু তারা পায় না, তা আমরা ওরম সবার জন্য করে যাব, কিন্তু আমাদের বেলায় আমরা কিছুই পাবো না। সেই জন্য বলছে ধন বলে যদি কাউকে মানতে হয়, তবে মানো ধনমোর কে? নিত্যানন্দ। এই যে নিত্যানন্দ, তাহলে ধন যদি নিত্যানন্দ হয়, পতিকে পতি মোর গৌরচন্দ্র। পতি মানে কি? পতি মানে কি? স্বামী। বেশ, তাহলে আমরা যাদেরকে বিয়ে, মানে আমার সঙ্গে যার বিয়ে হয়েছে, আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে, প্রত্যেকে একটা স্বামী আছে, কিন্তু এরা স্বামী, কিন্তু এরা সব নকল স্বামী, আবার কখনো কখনো আসামিও হয়ে যায়, এমন দুর্ব্যবহার পাই, তাই তো? সেই জায়গা থেকে কখনো কখনো আসামিও হয়ে যায়, কিন্তু দায়িত্ব নিল, বাবা তুলে দিল ওই স্বামীর হাতে, বললো আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। আবার মাঝে মাঝে বাবা খেয়ে এসে এমন মার মারবে, কথা বলা টাইম দেবে না। এই স্বামী, হরিব, এ কেমন স্বামী? ভেবে দেখ, এ স্বামীর কোনো গ্যারান্টি নেই। যার নামে তুমি শাখা পড়ছো, আমি শাখা পড়ছি, সিঁদুর পড়ছি, সিঁদুরে রাঙিয়ে পড়ছি, এর কোনো গ্যারান্টি আছে মা? এ আজ আছে কাল না থাকতে পারে, তাহলে তখন তুমি একা হয়ে যাবে। তাহলে তোমার নিজের কে থাকবে? নিজের বলে আপনজন বলে কে থাকবে? কাকে তুমি পতি বলবে? হরিব। আবার ধরো বিয়ে হলো অন্য কারোর সঙ্গে, সেও যে তোমার সঙ্গে থাকবে কোনো গ্যারান্টি নেই, তাহলে কাকে তুমি বিয়ে করবে? কাকে তুমি স্বামী বলবে? নরোত্তম ঠাকুর বললেন, পতি যদি বলতেই হয় তবে আমার গৌর সুন্দরকে পতি বলো। তাহলে সেই তাকে যদি আমরা পতি করতে পারি, সেই পতির চিহ্ন থাকবে। সেই পতির চিহ্ন কোনটা? সেই পতির চিহ্ন কোনটা? দেখে যান। আজকের এসে সাজলেন, ওটা চিহ্ন নয়। হরিবাসরে এসে তিলক সেবা করলাম, ওটা তো সাজা হলো আজকের দিনের জন্য। প্রতিদিন নিত্য নিত্য যারা সাজে, যারা গৌর হরিকে স্বামী বলে, তারাই গৌর হরিকে ভালোবাসে, আর সেটা হলো তিলক সেবা। এই দেখুন, এই যে তিলক সেবা, এই স্বরূপ যারা প্রতিদিন রচনা করে, এই তিলক সেবা যারা দাদু সঙ্গে করে, এটা হলো গৌর হরির চিহ্ন। আমরা যে তার, সে যে আমাদের প্রতি, এটাই তার প্রমাণ। হরি হরি বল। রাধে। আমাকে অনেক